যারা আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করে এবং পয়গম্বরগণকে হত্যা করে অন্যায়ভাবে, আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ দিন। সূরা আল ইমরান আয়াত 21। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলি যেমন অফুরন্ত আনন্দের, তার শাস্তিগুলো অনেক কষ্টের। আর উপরের আয়াতে যে বেদনাদায়ক শাস্তির সংবাদ দেওয়া হয়েছে তাও হবে অনেক কষ্টের। আর এই শাস্তিটা হবে তাদের জন্য যারা আল্লাহর প্রিয় বান্দাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করেছে। এই জন্যই যে তারা এক আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, সত্যকে সমাজে প্রতিষ্ঠিত করে, মিথ্যাকে বয়কট করে, ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজের নিষেধ করে। আর এতেই শয়তান তার সঙ্গীদের নিয়ে তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে এবং নানা রকম মন্দ চক্রান্ত করে, এমনকি তাদেরকে হত্যাও করে। আর এগুলো তারা অহংকার বশত করে থাকে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যকে অস্বীকার করা, ন্যায়পন্থীদের লাঞ্ছিত করাই হচ্ছে অহংকারের শেষ সীমা। আর যারা অহংকার বশত এই মন্দ কাজটি করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদনাদায়ক শাস্তির সংবাদ দিয়েছেন এবং আরো বলেছেন, এরাই হলো সেই লোক যাদের সমগ্র আমল দুনিয়া ও আখিরাতে উভয় লোকেই বিনষ্ট হয়ে গেছে, পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারীও নেই। সূরা আল ইমরান আয়াত 22।